চাট। চাটের নাম শুনলেই কিন্তু আমাদের মুখে সবারই কম বেশি জল চলে আসে। আজকে আমি বানিয়েছি আলু টিক্কি পাপড়ি চাট। ভেবেছিলাম শুধু আলু দিয়েই বানাবো, কিন্তু পাপড়িও বানিয়ে ফেলেছি। সেই সব চাটনি রেসিপি, তার সাথে পাপড়ি কিভাবে করলাম, আলুর টিক্কি কিভাবে করলাম, সব এই রেসিপিতে দেখাবো। তো চলুন শুরু করি। প্রথমে আমরা গ্রিন চাটনি তৈরি করে নেবো। গ্রিন চাটনির জন্য 1 মুঠো ধনেপাতা, হাফ মুঠোর থেকেও কম পুদিনা পাতা, 2টো কাঁচা লঙ্কা, বিট লবণের আমার কাছে গুঁড়ো করা ছিল না, গোটা ছিল, সেই গুঁড়োটাই অল্প ইউজ করেছি। আর দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ, আর হাফ ইঞ্চি আদা ও সামান্য পরিমাণ হিং দিয়ে পেস্ট করে নেব। যদি প্রয়োজন পড়ে আমরা এর মধ্যে সামান্য জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার মিষ্টি চাটনিটা তৈরি করে নিই। মিষ্টি চাটনির জন্য আমরা তেঁতুলটাকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আমার তেঁতুলটা একটু পুরনো ছিল, তাই কালো কালো লাগছে। আপনার কাছে যেই তেঁতুল অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে আপনারা করতে পারেন। এমনকি আমশি দিয়েও কিন্তু করা যাবে। ফ্রাইং প্যানের মধ্যে এবার সামান্য তেল দিয়ে ওর মধ্যে জিরা মৌরি ফোড়ন দিয়ে তেঁতুলের পাল্পটা দিয়ে দেবো। তার মধ্যে আমরা একে একে সব জিনিসগুলো দিয়ে দিচ্ছি হলো গুড়, মৌরির গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, বিট লবণ, সামান্য স্বাদ মতন লবণ ও আপনারা যেটুকু পরিমাণ মিষ্টি চাটনিটাকে বানাতে চাইছেন সেই পরিমাণ মতন চিনি দিতে হবে। যারা একটু টক ভাব রেখে খেতে চাইছেন তারা কম দেবেন, যারা মিষ্টি খেতে চাইছেন তারা মিষ্টির পরিমাণটা বেশি দেবেন। দিয়ে তৈরি করে নিলাম আমাদের 2 রকমের চাটনি। এবার চলুন আমরা আলুর টিক্কিটা বানিয়ে নিই। আলুর টিক্কিটা বানানোর জন্য আমরা নিয়েছি নতুন আলু, পুরোনো আলু ইউজ করব না, ওটা করলে কিন্তু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে না। এবার আলুর চোকাটা ছাড়িয়ে নিয়ে এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে তার মধ্যে 1 চামচ মতন কর্নফ্লাওয়ার, 4টে ছোটো ছোটো মিডিয়াম সাইজের আলু আছে, তার জন্য আমি 1 চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছি। বেশি দিলে কিন্তু হার্ডি হয়ে যাবে, জিনিসটা ভালো লাগে না খেতে। তারপরে দিয়েছি ধনেপাতা কুচি, সামান্য লঙ্কা কুচি, স্বাদ মতন লবণ দিয়ে ভালো মতন মেখে নিতে হবে। এবার হাতের মধ্যে সামান্য তেল লাগিয়ে মাখিয়ে নিয়ে ছোট ছোট আমরা বলের আকারে আলুটাকে নিয়ে টিক্কি বানিয়ে নেব। যেইভাবে আমি দেখাচ্ছি সেইভাবে টিক্কিটা বানিয়ে নেব। সবগুলো টিক্কি বানিয়ে নেওয়ার পর এবার ফ্রাইং প্যানের মধ্যে অল্প তেল দিয়ে টিক্কিগুলো আমরা কিন্তু এর মধ্যে শ্যালো ফ্রাই করে নেব। ভাজা হতে হতে এবার আমরা পাপড়িটা বানিয়ে ফেলি। বাড়িতে তো পাপড়ি ছিল না, তাই পাপড়িও বানিয়ে ফেলেছিলাম। ময়দা ভালো করে যখন মেখে রেখে দিয়েছিলাম, এরপর ওই মাখা ময়দাগুলো আবার ভালো মতন মেখে নিয়ে বড় বড় রুটি করে বেলে নেব। এর মধ্যেই দেখুন বেলতে বেলতে আমাদের আলুর টিক্কিও কিন্তু ভাজা এক সাইড হয়ে গেছে। আমরা অপর সাইডে উল্টে দেবো আর ভালো মতন ভাজতে দেবো। এরপর রুটি বেলে নিয়ে গ্লাস দিয়ে আমরা এই গোল গোল করে আমি যেমন দেখাচ্ছি সেইভাবে কাটতে হবে। আর বেলে নেওয়ার পর কিন্তু কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিতে হবে। ব্যাস, এবার ওই পাপড়িগুলো গোল গোল করে কাটা হয়ে গেলে আমরা তেলের মধ্যে ভালো মতন ভেজে নেব। একদম কিন্তু লাল মুচমুচে করে ভাজতে হবে। দেখুন আমি যেমন করে ভাজছি ওইভাবে ভেজে নেবেন। ব্যাস, আর কি, আমাদের পাপড়ি তো পুরো ভেজে রেডি, একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এরপর আমাদের কিন্তু দেখুন আলুর টিক্কিও কিন্তু 2 সাইড দিয়ে ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার চলুন তাহলে সার্ভটা করে নিই। একটা প্লেটের মধ্যে ভালো মতন টিক্কিগুলো সাজিয়ে নিয়ে যে সমস্ত আমরা চাটনি তৈরি করেছিলাম ওপর দিয়ে দেব। আর আমি এখানে টক দইও ব্যবহার করেছি। টক দইয়ের মধ্যে আমি চিনি মিশিয়েছি। যারা চিনি খেতে পছন্দ করে না তারা এটাকে টোটালি স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি পাপড়ি ওপর দিয়ে ভেঙে, যে পাপড়িগুলো আমি ভাজলাম দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। দিয়ে ওপর দিয়ে দেবো জিরের গুঁড়ো, আমচুর পাউডার ও চাট মশলা। আমচুর বা চাট মশলা যে কোনো একটিও দিতে পারেন, বা ওই দুটো স্কিপ করতে পারেন, যেমন আপনাদের ইচ্ছে। ওপর দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা আর বেদানার দানা। কি চাটটা দেখতে খুব লোভনীয় লাগছে তো? দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খুব একটা বেশি সময় লাগে না কিন্তু, কারণ আমার হাতেও কম সময় ছিল। এই কম সময়ের মধ্যে বানিয়ে আমি আবার খেয়েও ফেলেছি। আমার মুখের রিয়াকশন দেখে বুঝতেই পারছেন কেমন লাগছিল। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।